আমি মনে করি আমাদের সবার জন্যই খুবই উৎসাহব্যঞ্জক। আমাদের তরুণ প্রজন্মকে আমাদের প্রমোট করতে হবে। আমি বলছি, ওরে নবী, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের খামে তুই বাঁচা। রক্ত আলো মদে মাতাল ঘোরে, আজকে যে যা বলে বলুক তোরে। সকল তর্ক হেলায় তুচ্ছ করে, উচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা। আয় প্রদীপ্ত, আয় রে আমার কাঁচা। আমি এটা বলে তাদেরকে সম্বোধন করছি। সমাজ কি বলছে, মানুষ কি বলছে, পেছনে কে কি বলছে, ব্যাকগ্রাউন্ডিং করছে, আমি মনে করি তরুণদেরকে সময় এসেছে তাদের নিজেদের যোগ্যতাকে প্রমাণ করা। জাতির জন্য তারা যে ত্যাগ স্যাক্রিফাইস করেছে 24-এর আন্দোলনে, তারা ছিল সম্মুখ যোদ্ধা। আমি তাদেরকে অন্তঃস্থল থেকে আবারও সম্মান জানাচ্ছি। জাতি তাদেরকে সম্মান করবে চিরকাল, কারণ তাদের এই আত্মত্যাগের কারণেই আজকে আমাদের এই বাংলাদেশ, এই 24-এর বাংলাদেশে এসে আমরা কথা বলতে পারছি। এখানে দলমত নির্বিশেষে আমরা যে কথা বলতে পারছি, এটাও একটা বড় অর্জন, এবং এখানে তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েশন দিতে হবে আমাদেরকে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আজকে যে সিঁড়ি দিয়ে আমরা ক্ষমতায় বসেছি, সেই সিঁড়িকে আমরা অস্বীকার করছি। এটা আমাদের রাজনৈতিক একটা কালচারে পরিণত হয়েছে। আমি এই ব্যাপারে সবাইকে বলবো, আজকে যে তরুণ শক্তি তারা একটি নারী শক্তি নামক একটি প্ল্যাটফর্ম দাঁড় করাতে যাচ্ছে, আমরা সাধুবাদ জানাই। আমরা তাদেরকে সবসময় প্রমোট করব, কারণ আমরা জানি যে জুলাই যোদ্ধা হিসেবে অনেক নারীরা পেছনে পড়ে গেছে। তারা কিন্তু সমানভাবে এগিয়ে আসতে পারেনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা তাদেরকে সামাজিকভাবে সেই স্পেসটা দিতে পারিনি, সেই অ্যাক্সেসটা দিতে পারিনি। তো সেই জন্য আমি বলবো যে আয়োজনটা আমি আবারও তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মনে করি তারা আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করবে। আমরা সবাই একই অঙ্গনে কাজ করছি। এখানে দল মত নির্বিশেষে আমাদের কাজ করতে হবে দেশের জন্য, মানুষের জন্য। আমাদের ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন থাকবে, দলীয় ওপিনিয়ন থাকবে, ডিফারেন্স ওপিনিয়ন থাকবে। এটি গণতন্ত্রের সৌন্দর্য, এটাকে অনার করতে হবে। দ্বিতীয়ত যে কথাটা বলবো, যে আজকে সংস্কার কমিশনের মাধ্যমে যে জুলাই সনদ হয়েছে, আমি নারী শক্তি মনে করব তারা একটা শক্তি হিসেবে তারা এটার বড় সাপোর্ট করবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই জুলাই সনদকে অস্বীকার করা হচ্ছে, কারণ আমরা কিন্তু স্বৈরাচারকে হটিয়েছি। আমরা আরেকটা স্বৈরাচারের জন্ম দিতে চাই না। সেই জন্য কিন্তু রাষ্ট্রীয় রিফর্মের কথা বলা হয়েছে। মূল বিষয়টা কিন্তু এখানে এটা যে রাষ্ট্রীয় রিফর্মেশন দরকার আমাদের। কিন্তু এখানে এসে আমরা থমকে গিয়েছি কিছু কিছু রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দল। আমি আশা করব এই জুলাই যোদ্ধা হিসেবে এই যে রাজনৈতিক শক্তি, নারী শক্তি আত্মপ্রকাশ করছে, তারাও সহযোদ্ধা হিসেবে এখানে সমান ভূমিকা করবে, পালন করবে। তারা শুধু নারীদের বিষয়ে কথা বলবে না, তারা নারীদের অধিকার মর্যাদায় যেমন সোচ্চার হবে, তেমনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে তারা কথা বলবে। সেক্ষেত্রে সবাই আমরা জাতীয় স্বার্থে যেন ঐক্য মত পোষণ করতে পারি, একটা ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি। কারণ জাতি অনেক বিভাজন, 54 বছর 55 বছর গিয়েছে শুধু আমাদের বিভাজনের রাজনীতি করে। আমরা এটা আর দেখতে চাই না। এই হচ্ছে আমার কথা। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে নারী সহিংসতা, আসলে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি সাফার নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী। আপনারা দেখেছেন, আমি নিজে ফিল্ডে কাজ করেছি। আমার হাজবেন্ড ছিলেন একটা ময়মনসিংহ 5 আসনের নমিনি। আমি সেখানে ফিল্ড পর্যায়ে কাজ করেছি, এবং আমি ঢাকা সিটিতে উত্তরায় থাকি, আমার নিজের বাড়ি সেখানে। ঢাকা সিটির অবস্থা আমি দেখেছি। আমি একজন পলিটিক্যাল পার্টির একজন লিডার হিসেবে, এবং আমি একজন লয়ার হিসেবে, আমি একজন সমাজ সচেতন মানুষ হিসেবে আমি এগুলো নারী সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে উমেন অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলো নিয়ে আমরা রেগুলার কাজ করি। আমরা মনে করি যে নারীদের সচেতনতা এবং মানুষের সম্মান, মর্যাদাবোধ, এগুলোকে জাগ্রত করতে পারলে সামাজিক যে ডিগ্রেডেশন, যে ভ্যালুজের ডিগ্রেডেশন হয়েছে, এটা একদিনে হয়নি। এটা আসলে আমাদের স্বীকার করতে হবে, এটা গ্রাজুয়ালি হয়েছে। আমরা একটা অনৈতিক সমাজে বসবাস করছি এখন মনে হচ্ছে, তাই না? প্রতিদিন পত্রিকার পাতা খুললে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, একটা দিনের জন্য আপনি দেখবেন না যে আজকের পত্রিকায় কোনো নারী হেনস্থা, নির্যাতন, সহিংসতার খবর নেই। প্রতিদিন এটা হচ্ছে। তো এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক। আমরা পলিটিক্যাল পার্টিস শুধু না, আমি মনে করি মিডিয়া যারা আছেন এবং রাজনৈতিক দায়িত্ব পর্যায়ে যারা আছেন, সবাই এর দায়ভার নিতে হবে আমাদের। কারণ আসলে এই যে মেয়েগুলো, আজকে নারীরা কেন, ছোট্ট ছোট্ট শিশুরা, তারা সেফটি সিকিউরিটি আমরা দিতে পারছি না। আমরা নারীদের মর্যাদার কথা বলি, নারীদের মর্যাদা আমাদের এতটুকু নেই। কারণ নারীর মর্যাদা যে সমাজে থাকবে, সেই সমাজে নারী হেনস্থা হতে পারে না। সেই জন্য আমাদের সবার আগে নারীর মর্যাদা, সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, নারীকে কিন্তু শুধু ইকুয়াল বলা হয়নি, ইকুইটি বলা হয়েছে। নারীকে ন্যায্যতা, নারীকে প্রায়োরিটি দিতে হবে, এটা আমাদের ভুললে চলবে না। নারীকে প্রায়োরিটি দিতে হবে, তাহলে নারী কিন্তু তার যোগ্যতম জায়গায়
সে তার এক্সারসাইজ করতে পারে। আপনারা দেখবেন যে দুদিন আগে যে কুষ্টিয়া ইউনিভার্সিটির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে নারীটি, তার নাম হচ্ছে আসমা সাদিয়া রুনা, সেই নারীটি তার ডিপার্টমেন্টে বসে সর্বোচ্চ জায়গায় সে সততা নৈতিকতা প্র্যাকটিস করছিল। সে কোনো অনৈতিক কোনো কাজে সে সিগনেচার দেয়নি। তার অপরও কিন্তু এটাই, সেখানে কি সিকিউরিটি আমরা দেখতে পেরেছি, একজন নারী তার সর্বোচ্চ পাওয়ারে বসে সে ভূমিকা পালন করার চেষ্টা করেছে, কিন্তু আমরা কিন্তু তার সিকিউরিটি দিতে পারিনি। তার অবস্থানে একজন পিয়ন তাকে হত্যা করলো। এটা কি শুধুমাত্র একটা পিয়নের ঘটনা ছিল? তার সাথে কারা জড়িত আছে? সেই রাঘব বোয়ালদেরকে বের করার ক্ষেত্রে আমাদের মিডিয়াকে আমরা কোনো ভূমিকা পালন করছি? রাষ্ট্রীয় প্রশাসন আমরা একটা বিবৃতি দিয়ে শেষ করে দিচ্ছি, কিন্তু এখানে কি আমাদের কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার কোনো দৃশ্যমান কোনো অবস্থা আমরা দেখতে পেয়েছি? এগুলো আসলে আমাদের শুধু এক পেশে চিন্তা করলে হবে না, টোটাল সমাজটাই আমরা আসলে মোরালিটির দিক থেকে অনেক পিছিয়ে গেছি। আমাদের এই যে বলেন সাইবার যে বুলিং গুলো হচ্ছে, যেভাবে হচ্ছে, এখানে সকল নারীদের জন্য অসম্মান। আমি মনে করি এখানে যে লেবাসে থাকি না কেন, আমাদের স্বাধীনতা আছে, প্রত্যেকের অবস্থান, কিন্তু একজন নারীকে অসম্মান মানে গোটা নারী অসম্মান। এটাকে আমরা মনে করি? আমরা যখন যাকে অপোজিট পার্টি মনে করি তাকে ইচ্ছে মতো তাকে ছুটতে থাকি, তাই না? এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে নারীর শক্তি আত্মপ্রকাশ করছে। আমি মনে করি সকল নারীরা আমরা সোচ্চার হব। আমাদের অধিকার মর্যাদার ক্ষেত্রে আমাদের কোনো অনিষ্ট থাকবে না। জাতীয় স্বার্থে, জনস্বার্থে আমাদের এক থাকতে হবে, এটা আমাদের ভুললে চলবে না। এটা আমার কথা। আর ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো, আমাদের প্রিয় সঞ্চালিকা জানতে চেয়েছেন নুসরাত, আসলে পার্সোনালি এটা মিস রিপ্রেজেন্টেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী এখানে যতটা স্বাধীনভাবে কাজ করছি, আমি মনে করি না আর কোনো সংগঠন এভাবে স্বাধীনভাবে কাজ করছে। আমাদের এখানে একটা অ্যাডভাইজারি কমিটি আছে, সেখানে আমাদের ওপিনিয়ন দেওয়া 100-এর উপর আমাদের মেম্বার আছে, সেখানে 1/3 এখানে আপনার আমাদের নারী ওপিনিয়ন কাজ করে। আপনারা জানেন সেন্ট্রাল আমাদের এক্সিকিউটিভ বডি পার্টিসিপেশন আছে। আমাদের নারীরা আমরা ব্যক্তিগতভাবে পার্সোনালি এক একজন হাজবেন্ড আমাদের জামাতে তারাও কিন্তু লিডার, এবং প্রত্যেকে আমরা যেহেতু এটা একটা নট অনলি পলিটিক্যাল পার্টি বাট অলসো ইসলামিক মুভমেন্ট, সুতরাং এখানে আমাদের সবাই ফ্যামিলি জড়িত। আমরা এই আন্দোলনের সাথে দেখা যায় একই পরিবারে মা বাবা ভাই বোন সবাই জড়িত। সেখানে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক ভাবে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক স্বাধীন। আমি আমার পার্সোনাল লাইফে দেখি, আমি বিয়ের পরে আমি অনেক পড়াশোনা, বিভিন্ন ডিগ্রি, এটা সেটা আমি স্বাধীনভাবে যখন তখন আমি কাজ করছি, আমার কোনো ব্যারিয়ার নেই। আমার হাজবেন্ড নিজের একজন দায়িত্বশীল, আমাদের একজন লিডার, আমি নাম বলছি না এখানে। তো এইভাবে প্রত্যেকে আমাকে মানে, আমি নুসরাত যেটা জানতে চেয়েছি, যারা আমাদের সাথে খুব ক্লোজ কানেক্টেড হয়েছেন, এর আগে সুযোগ হয়নি, তারা দেখতে পাচ্ছেন আমাদের নারীদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। সুতরাং এটা কিন্তু আসলে একটা মিস রিপ্রেজেন্টেশন বা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে আমাদের সমাজে, মিসকনসেপশন আছে যে ইসলাম মনে নারীকে কোনো অপিনিয়ন দেয় না, তাদেরকে হিজাব করে বসে রাখে। এটা তো আমাদের স্বীকার করতে হবে। হিজাবটা কেন? আমরা যেন